ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। নির্বাচন কমিশনের সকাল 10টা থেকে শুরু হওয়া এই শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। আজ তালিকায় থাকা 71 থেকে 140 নম্বর পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি হবে। এর আগে গতকাল প্রথম দিনে 70টি আপিলের শুনানি হয়, যার মধ্যে 52টি আপিল মঞ্জুর করা হয়। এর মধ্যে একটি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। এছাড়া 15 জনের আপিল না মঞ্জুর হয়, আর 3টি রাখা হয় অপেক্ষমান। গতকাল শুরু হওয়া এই শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানবো আমরা। নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, এখন পর্যন্ত কতজন প্রার্থীতা ফিরে পেয়েছেন এবং কতটা আবেদন নিষ্পত্তি হয়েছে জানতে পেরেছেন কিনা জানাবেন? শাকিল, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে দ্বিতীয় দিনের মতো। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে সকালে 71 নম্বর সিরিয়াল থেকে 140 নম্বর সিরিয়াল পর্যন্ত আজকে শুনানি হবে এবং এরই মধ্যে 12 থেকে 13টি শুনানি হয়ে গেছে এবং অধিকাংশই 10টিতেই আমরা শুনেছি যে মঞ্জুর হয়েছে, তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং তাদেরকে ফলাফলও জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে 18 তারিখ পর্যন্ত প্রায় 645টি শুনানি হবে, অর্থাৎ সারা দেশের নির্বাচন কমিশনগুলোতে প্রায় রিটার্নিং কর্মকর্তারা প্রায় 723টি মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করেছিল। সেই অবৈধ ঘোষণা করার প্রেক্ষিতে কিন্তু তারা আবেদন করেছেন 645টি, অর্থাৎ 645 জন প্রার্থী তাদের প্রার্থিতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন এবং সেই শুনানিগুলোই কিন্তু চলছে। এবং আমরা জানি যে আজকে বা 18 তারিখ পর্যন্ত যাদের প্রার্থিতা অবৈধ থেকে যাবে তারা কিন্তু আবারও আপিলের সুযোগ পাবেন উচ্চ আদালতে, অর্থাৎ হাইকোর্টে তারা কিন্তু আপিল করতে পারবেন এবং হাইকোর্টে তাদের প্রার্থিতা যদি বৈধ হয় তারা কিন্তু নির্বাচনের জন্য যোগ্য হবেন এবং এই জন্য কিন্তু তাদেরকে 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আমরা জানি যে নির্বাচনের যেই তফসিল অনুযায়ী যেই সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের পর আমরা জানি যে 19 তারিখ থাকবে প্রার্থিতা প্রত্যাহার এবং 20 তারিখ বা 21 তারিখে যখন আমরা দেখব যে প্রার্থীদের চূড়ান্তভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু নির্বাচনের মূলত আমেজ বা সারা দেশে যখন প্রচারণায় নামবে সেটি দেখা হবে। এছাড়া আজকে নির্বাচন কমিশনে খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেটি সমন্বয় সভা, যেখানে ব্রিগেডিয়ার সানাউল্লাহ নির্বাচন কমিশনার উনি তার সভাপতি অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় 16টি দপ্তরের অর্থাৎ ডিজিএফআই, পুলিশ, এনএসআই, কোস্টগার্ড সহ 16টি দপ্তরের প্রধানরা বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেখানে আগামী নির্বাচন 12 তারিখে নির্বাচন এবং গণভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রত্যেকটা বাহিনী সমন্বয় থাকবে এবং এখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে কোন কোন আসনগুলোতে, সব মিলে কিন্তু আলোচনা হয়েছে। যদিও সেই মিটিংয়ের বিস্তারিত কিছু আমাদেরকে জানানো হয়নি বা সেই সংক্রান্ত কিছু নির্বাচন কমিশন থেকে বলা হয়নি। দিন শেষে আমরা আজকে জানতে পারবো যে সারাদিনের যে শুনানিগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে এই 70টি অর্থাৎ তালিকায় থাকা 70 থেকে 140 পর্যন্ত যেই শুনানিগুলো হবে তাদের মধ্যে কতটি গ্রহণযোগ্যতা পেল বা মঞ্জুর হলো এবং কতটি বাতিল করা হচ্ছে সেই বিষয়ে ইসি সচিব বা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে সেটি জানিয়ে দেবেন। শাকিল, এই ছিল নির্বাচন কমিশন থেকে দ্বিতীয় দিনের শুনানির সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দ্বিতীয় দিনের আপিল শুনানির সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন।